নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের বানিয়ে ফেলেছি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি। তো রেসিপিটা খেতেও সুন্দর হবে আর বানানোও খুব সহজ। তো আমি বানিয়েছি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো আপনারা চিকেন দো পেঁয়াজা খেয়েছেন, আজ বানাবো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমার যা যা মশলা লাগবে সেগুলো পাশে দিয়ে দিয়েছি, পজ করে দেখে নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, ধনে পাতা কুচি আর আদা রসুন বাটা। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভালোভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো ঢ্যাঁড়সের সঙ্গে হালকাভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ঢ্যাঁড়স আর পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এদিকে মিক্সিতে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে ও 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব সঙ্গে কয়েকটা লঙ্কা চেরা। হালকাভাবে এটাকে এখন একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা। তো এটা দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল। এখানে বেশি জল ব্যবহার করা যাবে না, যেহেতু ঢ্যাঁড়সের দো পেঁয়াজাটা একটু মাখা মাখা হবে তার জন্য। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স ও পেঁয়াজগুলোকে, দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরে খুললেই দেখতে পাবেন কত সুন্দর কালার চলে এসছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের ঢ্যাঁড়সের দো পেঁয়াজা একদমই তৈরি। তার আগে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। বন্ধুরা, এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দিলে স্বাদটা খুবই ভালো আসে। তো আমাদের ঢ্যাঁড়সের দো পেঁয়াজা একদম রেডি। তো এখন আমরা একটা পাত্রে নামিয়ে নেব। ঢ্যাঁড়সের দো পেঁয়াজা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে পরিবেশনের পালা, আর আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, নিয়ে নিয়েছি, তো এখন খাবো আর আপনাদেরকে জানাবো। তো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা সত্যি ভাতের সঙ্গে মাখিয়ে খেতে এতটা সুন্দর লাগছিল কি বলবো, সঙ্গে রুটি হলে তো আরও ভালো হতো। তো যেমন একটু মিষ্টি মিষ্টি স্বাদ ছিল, একটু ঝাল ঝাল, তো খুবই ভালো লাগছিল। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। আর আর কী ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত।